আসসালামু আলাইকুম। আমরা আজকে জানব ব্লক প্রিন্ট ও হ্যান্ড প্রিন্টের জন্য শাড়ি ও থ্রি পিসের মাপ, কুশন কভারের মাপ। তো আমরা প্রথমেই বলতেছি থ্রি পিসের মাপটা। কামিজে আমাদের 3 গজ কাপড় লাগে, বডির জন্য 2.5 গজ লাগে, আর হাতার জন্য লাগে হাফ গজ। হ্যাঁ, একটা চিত্র এঁকে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। গলার অংশে যে কাজটা থাকবে সেটা অনেকেই নিজের ইচ্ছে মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারে। তো গলার অংশের যে কাজটা সেটা একদম উপর থেকে গলা থেকে নিচ অবধি একদম 15 ইঞ্চি পর্যন্ত আসে। আর নিচের পোর্শনের যে কাজটা সেটা হচ্ছে আমরা 1 ইঞ্চি গ্যাপ রেখে আমরা বর্ডার লাইন দিয়ে কাজ করব। 1 ইঞ্চি গ্যাপ রেখে আমাদের হচ্ছে কাজ করতে হবে। 1 ইঞ্চি হচ্ছে সেলাইয়ের জন্য চলে যাবে। তো আপনারা যারা এই ডাইসগুলো দিয়ে মাপবেন তারা হচ্ছে চিকন পাড়ির 2টা ডাইস বসানোর পরে আর অর্ধেক বসাইলে আপনাদের হচ্ছে 2.5টা ডাইস বসাইলে গলার ডিজাইন মাপ হয়ে যাবে। এরপর সেলোয়ারে কাপড় লাগে 2.5 গজ, ওনাতে কাপড় লাগে 2.5 গজ। হ্যাঁ, ওনার ক্ষেত্রে আপনারা ওনার দুই পাশে বর্ডার লাইনের যে ডাইসগুলো আছে পাশ পাইরের সেগুলো দিয়ে কাজ করবেন। আর পুরো ওনাতে আপনারা চাইলে বডি ওয়ার্ক করবেন, বডির কাজ। হ্যাঁ, এরপর হচ্ছে আমরা শাড়ি মাপে চলে যাই সরাসরি। তো শাড়ি কিন্তু 13 হাত থাকে, 13.5 হাত, 14 হাত শাড়ি থাকে। পুরো শাড়িটাকে আপনারা 2 ভাগ থেকে মাপা শুরু করবেন। কোমরের অংশে 36 ইঞ্চি রাখবেন। এই 36 ইঞ্চিতে কোনো কাজ করতে হবে না, এটা পুরাটাই আপনার কোমরের চলে যাবে, এটা দেখা যাবে না। আর উল্টা দিকে আপনি আঁচলের জন্য 52 ইঞ্চি নেবেন। এখানে আপনাদের আঁচলের জন্য কাজ করতে হবে। আর মাঝখানে যা অংশ থাকে সেটা থাকবে বডি। হ্যাঁ, বডিতে। আর আঁচলের অংশে আপনারা সুন্দরভাবে পাশ পাট দিয়ে বডি ডাইস দিয়ে যেভাবে হোক সুন্দরভাবে আঁচলটাকে ডিজাইন করবেন। করার পরে পায়ের পাশ দিয়ে আপনার যে কুচিগুলো থাকে সেখান দিয়ে ডিজাইন করবেন। তো এটাই হলো শাড়ির মাপ, এভাবেই শাড়িতে কাজ করবেন। এরপর দেখেন কুশন কভার 2টা মাপের হয়, একটা হচ্ছে 16-16 আর একটা হচ্ছে 18-18। তো একটা হচ্ছে 16-16 মানে কি, 16 ইঞ্চি পাশেও 16 ইঞ্চি, এইভাবেই ওভাবেও। হ্যাঁ, সব দিকেই 16 ইঞ্চি করে থাকবে। তো 16 ইঞ্চি করে রাখার পরে আপনি পুরা চারোপাশে 2 ইঞ্চি করে বাড়তি রাখবেন, ওটা সেলাই চলে যাবে। হ্যাঁ, কুশন কভারের কিন্তু আমাদের এক পাশে কাজ করি, আরেক পাশে কিন্তু আমাদের মাঝ বরাবর সেলাই থাকে। তো আপনারা 16-18 মাঝখানে রেখে চারোপাশে 2 ইঞ্চি করে রাখবেন, তাহলেই হবে। আর পর্দা হচ্ছে রেডি পর্দা, আর বেডশিটও রেডি করাই থাকে। তো বেডশিট আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করবেন। যেগুলো রেডি করা থাকে সেগুলোর তো কোনো মাপ নাই, সেগুলো তো রেডি করাই। আর ব্লাউজের জন্য যারা ব্লাউজ তৈরি করবেন 1.5 গজ কাপড় লাগে। তো বডির জন্য 1 গজ। নর্মালি ব্লাউজের পিঠে কাজ করতে হয়, ঠিক আছে, আর হাতায় কাজ করতে হয়। তো হাতা থাকবে হাফ গজ, সেখানে কাজ করবেন। এখন দেখেন সরাসরি আমি আপনাদেরকে একটা কামিজে আমি হচ্ছে মেপে দেখাবো। তো এটা একটা কামিজ 2.5 গজ আছে। এখানে দেখেন একদম মাঝ বরাবর আমি হচ্ছে মার্ক করে নিয়েছি। মাঝ বরাবর মার্ক করে নিয়ে নিচের দিকে দেখেন 15 ইঞ্চি মার্ক করলাম। 15 ইঞ্চি মার্ক করে আমি হচ্ছে এই যে মাঝ বরাবর থেকে এই পাশে 3 ইঞ্চি এবং ওই দিকে 3 ইঞ্চি 3 ইঞ্চি মেপে নিছি। মেপে নেওয়ার পরে একদম নিচ পর্যন্ত এই 3 ইঞ্চি 6 ইঞ্চি, এই 6 ইঞ্চি মার্ক করে নিয়েছি পেন্সিল দিয়ে। তো দেখেন এভাবে মার্ক করে নিয়ে কাজ করলে আপনার কাজগুলো একদম এলোমেলো হবে না, আঁকাবাঁকা হবে না। তা আপনারা চাইলে এভাবে কিন্তু সুন্দর করে বসাতে পারেন। আর যারা চিকন পাড়ির ডাইসগুলো দিয়ে মাপ ছাড়াই করতে চান তারা 2 বার ডাইস বসানোর পরে 2.5 মানে হচ্ছে 2.5 বার ডাইস বসালে 2 বার আর অর্ধেক বসাইলেই আপনারা কিন্তু সুন্দরভাবে গলার মাপে অনুযায়ী কাজ হয়ে যাবে। এখন দেখেন যে আমার নিচের পোর্শনে চলে আসলাম। নিচের পোর্শনে আমি 1 ইঞ্চি করে গ্যাপ রেখে একদম মার্ক করে নিব, ঠিক আছে, এঁকে নিব 1 ইঞ্চি রেখে। 1 ইঞ্চিটা আমাদের সেলাইয়ের জন্য রাখতে হবে। এখন 1 ইঞ্চি বরাবর রেখে পুরোটা মার্ক করে নেওয়ার পরে আমি হচ্ছে উপর দিকে কতটুকু রাখবো, আমি কতটুকু ডিজাইন করব। তো আমি ডিজাইন করব 6 ইঞ্চি বরাবর, এই জন্য আমি 6 ইঞ্চি মার্ক করে নিলাম। আপনি চাইলে এখানে আরও বেশিও নিতে পারেন অথবা কমও নিতে পারেন।